আসসালামু আলাইকুম। উম আজকে ঈদের দিন তারেক রহমান সাহেব একটা বক্তব্য দিচ্ছে ওনার নেতাকর্মীদের উদ্দেশ্যে। এরকম বিষয়টা যে এতদিন যা করছেন, কিন্তু এখন যদি কেউ চাঁদাবাজি কিংবা কোনো অকারেন্সে জড়ান, তাহলে এখন থেকে তারেক রহমান সাহেব আর কাউকেই ছাড় দিবেন না। তো ওয়েল অ্যান্ড গুড, খুশি হইছি দেইখা শুইনা। তো আমার কথা হচ্ছে যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনাদের জনপ্রিয়তাটা ফিরে আসবে। আমরা কিন্তু চাইছি যে এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে বিএনপি ক্ষমতায় আসবে। দেখেন আপনারা কিন্তু ক্ষমতায় আসতে পারেন, হ্যাঁ? তো আমার কথা হচ্ছে যে আপনাদের যে ইমেজটা যে আপনারা হারাই ফেলছেন, এটার জন্য কিন্তু আপনারা কিন্তু নির্বাচিত না হওয়ার, জাতীয় নির্বাচনে নির্বাচিত না হওয়ার আশঙ্কাটাই বেশি। তো আমি বলব কি জানেন? যে একটা বুদ্ধি আপনাদের দেই, সেটা হচ্ছে আপনারা ২ বছর অন্তর্বর্তীকালীন সরকারকে ৩ বছর ২ বছর সময় দেন। সংস্কারগুলো হোক, বিচারটা হোক, তারপরে আপনারা নির্বাচন করেন। আর এর মধ্যে আপনারা দলের জন্য আপনারা এই খুব জোরালো পদক্ষেপ নেন। যারা এগুলো করতেছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। ঠিক আছে? এতদিন তারেক রহমান সাহেব বলছে, তারেক রহমান সাহেবকে কেউই পাত্তা দেয় নাই বলতে পারেন। তো আমি বলব যে পাত্তা দেন, দরকার আছে। কারণ হচ্ছে কি, নীতি শৃঙ্খলা ভঙ্গ করতেছেন একজন করে। এটা সব দায়ভার কিন্তু তারেক রহমানের উপরে গিয়ে বর্তাইতেছে, এবং তারেক রহমান সাহেব এভাবে বলছে, আমি কিন্তু যদি এরকম করেন তাহলে কিন্তু আমি আর কাউকে শেল্টার দিতে পারবো না। খুবই ভালো লাগছে শুনে। আমি তো বলি যে আমি তারেক রহমান সাহেবকে পছন্দ করি। ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে তারেক রহমান সাহেবকে পছন্দ করি। আমি এই বিএনপিকে নিয়ে যতবার কথা বলছি, আমি ততবারই বলছি যে তারেক রহমান সাহেব খুব সুন্দর, সুন্দর কথা বলে। তারেক রহমান সাহেব ওনার পালস বুঝার ট্রাই করে। ওনার ঘরে ২ জন জেনজির আশেপাশের জেনারেশনের ২ জন মেয়ে আছে। ওনারা ওনার বাবাকে নিশ্চয়ই বলে যে, "বাবা এইভাবে না ওইভাবে করো, ওইভাবে না এইভাবে করো।" সো আমার কথা হচ্ছে কি জানেন? যে ভবিষ্যতে দেশ আপনারাই চালাবেন। কিন্তু ওই জনগণের ভালোবাসা নিয়ে চালান। জোর করে চালাবেন বা নির্বাচন এই হবে না সেই হবে। আর আরেকটা জিনিস আমি বলি যে আপনারা ৭১-এর স্বাধীনতার সাথে আপনারা ২৪-এর স্বাধীনতা মিলাতে চাচ্ছেন না। ভাই আমরা বলি স্বাধীনতা, আর আপনারা এটা মানতেই চান না। দিস ইজ নট ফেয়ার। ঠিক আছে? তারা কি জীবন দেয় নাই? তারা কি বৃথা রক্ত দিচ্ছে? আপনার কি তাই মনে হয়? ঠিক আছে? তো এই জিনিসগুলো মনে রাখবেন। আর তারেক রহমান সাহেব কি বলছে, আজকে ঈদের দিনের পর থেকে আপনারা এই জিনিসগুলো মনে রেখে যদি চলতে পারেন তাহলে আপনারা সুন্দরভাবে একটা নির্বাচনে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে? মানুষ এখনো কিন্তু আপনার বিএনপি আপনাদেরকে কিন্তু এখনো মানুষ অনেকটাই ভালোবাসে। মন থেকে উঠে গেছেন। ওই যে রুচিটা বললাম যে রুচিটা শুধু আসছে। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।